প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি এমন অনুভব করেছেন আপনার জীবনের সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয়, বরং আপনার নিজের বাড়ির কেউ? যে মানুষগুলোকে আপনি নিজের বলে ভেবেছেন, যাদের সামনে আপনি আপনার স্বপ্নের কথা বলেছেন, কখনো কখনো তারাই আপনার সবচেয়ে বড় সমালোচক হয়ে দাঁড়ায়। তারা হয়তো সরাসরি শত্রু নয়, কিন্তু তাদের কথা, তাদের আচরণ, তাদের অবহেলা ধীরে ধীরে আপনার মনকে দুর্বল করে দেয়। আর এই কারণেই অনেক মানুষের স্বপ্ন মাঝপথেই থেমে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার শত্রু ঘরের ভেতরেই থাকে, তাহলে আপনাকে 3টি কাজ অবশ্যই করতে হবে, নইলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস, আপনার সাহস এবং আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি এমন বাস্তব ও শক্তিশালী কথাগুলো আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন এবং আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে এমন বাস্তব জীবনের মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। এবার আসি আজকের গুরুত্বপূর্ণ বিষয়। 1. নিজেকে নীরবে শক্তিশালী করে তুলুন। জীবনের একটি কঠিন সত্য হল, ঘরের ভেতরের শত্রুর সাথে প্রতিদিন তর্ক করে বা লড়াই করে কখনো জেতা যায় না, কারণ তারা অনেক সময় সরাসরি যুদ্ধ করে না। তারা ধীরে ধীরে আপনার মনকে দুর্বল করার চেষ্টা করে। তারা এমন কথা বলে যা শুনে আপনি হতাশ হয়ে পড়েন, এমন আচরণ করে যা আপনাকে ছোট মনে করায়। অনেক সময় আপনি হয়তো দেখবেন, আপনি যখন নতুন কিছু করার স্বপ্ন দেখছেন, তখন কেউ একজন বলছে, এটা তোমার দ্বারা হবে না। আপনি যখন একটু সামনে এগিয়ে যেতে শুরু করেছেন, তখন কেউ আপনার ভুলগুলো বড় করে তুলে ধরছে। এই ধরনের পরিস্থিতিতে যদি আপনি প্রতিটা কথার জবাব দিতে যান, তাহলে আপনার শক্তির বড় একটা অংশ নষ্ট হয়ে যাবে। কারণ প্রতিদিনের তর্ক মানুষকে শক্তিশালী করে না, বরং ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল নিজেকে নীরবে শক্তিশালী করে তোলা। মনে রাখবেন, পৃথিবীর অনেক বড় মানুষ তাদের জীবনের কঠিন সময় চুপ থেকেছে, কিন্তু সেই চুপ থাকা দুর্বলতার চিহ্ন ছিল না, বরং সেই নীরবতার ভেতরেই তারা নিজেদের শক্তি তৈরি করেছে। তারা অন্যদের বোঝাতে সময় নষ্ট করেনি, তারা নিজেদের উন্নতির দিকে মন দিয়েছে। যখন কেউ আপনাকে ছোট করে, তখন রাগ করে প্রতিক্রিয়া দেখানো খুব সহজ, কিন্তু নিজের ভেতরের শক্তিকে বাড়ানো অনেক কঠিন। আর এই কঠিন কাজটাই আপনাকে করতে হবে। আপনি যদি প্রতিদিন নিজের জ্ঞান বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, নিজের লক্ষ্য পরিষ্কার করেন, তাহলে একদিন সেই মানুষগুলোও বুঝতে বাধ্য হবে যে আপনি থেমে থাকার মানুষ নন। অনেক সময় ঘরের মানুষ আপনার বিরুদ্ধে যায়, কারণ তারা আপনার স্বপ্নকে বুঝতে পারে না, অথবা তারা ভয় পায় আপনি তাদের থেকে অনেক দূরে চলে যাবেন। কিন্তু আপনার কাজ তাদের সাথে যুদ্ধ করা নয়, আপনার কাজ হলো নিজের পথ তৈরি করা। যখন আপনি নীরবে নিজের জীবনকে গড়তে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আর আত্মবিশ্বাসই হলো সেই শক্তি যা কোনো শত্রু ভাঙতে পারে না। মনে রাখবেন, মানুষকে কথায় নয়, কাজ দিয়ে উত্তর দিতে হয়। যারা আপনাকে অবমূল্যায়ন করে, তাদের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার জন্য বড় বড় কথা বলার দরকার নেই, বরং আপনার কাজ, আপনার উন্নতি, আপনার সাফল্যই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। তাই যদি আপনার শত্রু আপনার বাড়ির ভেতরেই থাকে, তাহলে প্রতিদিন তর্কে জড়াবেন না, প্রতিদিন নিজের শক্তিকে নষ্ট করবেন না, বরং নীরবে নিজেকে তৈরি করুন। নিজের জ্ঞান বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, নিজের লক্ষ্যকে শক্ত করুন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রথমে নিজের বাড়ির মানুষদের কাছ থেকেই অবহেলা পেয়েছিল, কিন্তু পরে সেই মানুষগুলোর সামনেই নিজের সাফল্যের গল্প তৈরি করেছে। আর আপনি যদি ধৈর্য ধরে নিজের উন্নতির দিকে এগিয়ে যান, তাহলে একদিন আপনার জীবন এমন জায়গায় পৌঁছবে যেখানে কারও নেতিবাচক কথা আপনার পথ থামাতে পারবে না। তখন আপনি বুঝতে পারবেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সফল করে তোলা। আর সেই সাফল্য শুরু হয় তখনই যখন আপনি নীরবে নিজেকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেন। 2. নিজের সীমা নির্ধারণ করতে শিখুন। জীবনের একটি বড় শিক্ষা হলো, সবাইকে সবকিছু জানাতে হয় না, এবং সবাইকে নিজের জীবনের খুব কাছে রাখতে হয় না। বিশেষ করে তখন যখন আপনি বুঝতে পারেন যে আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায় না, বরং আপনার দুর্বলতার সুযোগ নেয়। অনেক সময় ঘরের ভেতরের মানুষরাই এমন আচরণ করে যা ধীরে ধীরে আপনার মনকে দুর্বল করে দেয়। তারা সরাসরি শত্রুতা না করলেও তাদের কথা, তাদের ব্যবহার, তাদের দৃষ্টিভঙ্গি এমন হয় যা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। আপনি হয়তো নতুন কিছু করার কথা বললেন, তারা বলল এটা সম্ভব নয়। আপনি নতুন স্বপ্ন দেখলেন, তারা বলল এসব করে লাভ নেই।
এভাবে ধীরে ধীরে তারা আপনার ভেতরের সাহসটাকে ভেঙে দিতে থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হলো অনেক মানুষ এই পরিস্থিতিতে চুপচাপ সবকিছু সহ্য করে যায়। তারা ভাবে একদিন হয়তো সবাই বুঝবে, কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ কখনোই অন্যের স্বপ্ন বুঝতে পারে না, কারণ তারা নিজেরাই বড় স্বপ্ন দেখতে অভ্যস্ত নয়। তাই জীবনে শক্ত হয়ে দাঁড়াতে হলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, আর সেটা হলো নিজের সীমা নির্ধারণ করা। নিজের সীমা নির্ধারণ করা মানে কাউকে ঘৃণা করা নয়, বরং নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। আপনি যদি নিজের জীবনে কোনো সীমা তৈরি না করেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনার জীবনের ওপর এমনভাবে প্রভাব ফেলবে যে আপনি নিজের লক্ষ্যই ভুলে যাবেন। কারণ যারা আপনাকে থামাতে চায় তারা সবসময় আপনার কাছে থাকতে চাইবে, তারা সবসময় আপনার সিদ্ধান্তে সন্দেহ তৈরি করবে, তারা সবসময় আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করার চেষ্টা করবে। তাই আপনাকে শিখতে হবে কোথায় থামতে হবে, কোথায় চুপ থাকতে হবে এবং কোথায় নিজের পথ আলাদা করে নিতে হবে। মনে রাখবেন, সব কথা সবার সামনে বলা যায় না। জীবনের কিছু পরিকল্পনা থাকে যা নিজের ভেতরে রাখাই ভালো, কারণ সব মানুষ আপনার সাফল্য দেখতে প্রস্তুত নয়। কেউ কেউ আপনার স্বপ্ন শুনে অনুপ্রাণিত হয়, আবার কেউ কেউ আপনার স্বপ্ন শুনে অস্বস্তি বোধ করে। যারা অস্বস্তি বোধ করে তারা প্রায়ই চেষ্টা করে আপনাকে থামিয়ে দিতে, যাতে আপনি তাদের থেকে বড় হয়ে না যান। তাই বুদ্ধিমান মানুষ নিজের লক্ষ্য নিয়ে খুব বেশি কথা বলে না, বরং নীরবে নিজের কাজ চালিয়ে যায়। যখন আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন কোন মানুষ আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে আর কোন মানুষ আপনার শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয়। যারা সবসময় নেতিবাচক কথা বলে, যারা আপনার প্রতিটা সিদ্ধান্তকে ছোট করে, যারা আপনার ব্যর্থতা দেখলে খুশি হয়, তাদের থেকে একটু দূরে থাকা আপনার জন্যই ভালো। এই দূরত্ব মানে সম্পর্ক ভেঙে ফেলা নয়, বরং নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। আপনি তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে পারেন, কিন্তু নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের সাথে আলোচনা করার দরকার নেই। কারণ অনেক সময় মানুষ আপনার দুর্বলতাকে সম্মান করে না, বরং সেই দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। তাই নিজের মন, নিজের স্বপ্ন এবং নিজের পরিকল্পনাকে এমন মানুষের সামনে খুলে দেওয়া উচিত নয় যারা আপনাকে বুঝতে পারে না। মনে রাখবেন, একজন শক্তিশালী মানুষ সবসময় জানে কোথায় তাকে থামতে হবে এবং কোথায় তাকে নিজের জন্য একটা সীমানা তৈরি করতে হবে। আপনি যদি এই সীমানা তৈরি করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন অনেক শান্ত হয়ে যাবে, কারণ তখন অন্যের কথা আপনার ওপর এত সহজে প্রভাব ফেলতে পারবে না। তখন আপনি বুঝতে পারবেন মানুষের কথার চেয়ে নিজের লক্ষ্য অনেক বড়। আর যখন আপনার লক্ষ্য বড় হয়ে যায়, তখন ছোট ছোট নেতিবাচক কথা আর আপনাকে থামাতে পারে না। জীবনে অনেক সফল মানুষ আছে যারা প্রথমে নিজের বাড়ির মানুষদের কাছ থেকেই অবহেলা পেয়েছিল। তাদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের প্রচেষ্টাকে ছোট করে দেখা হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা নীরবে নিজের কাজ চালিয়ে গেছে। তারা প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়িয়েছে, নিজের জ্ঞান বাড়িয়েছে, নিজের লক্ষ্যকে আরও শক্ত করেছে। আর এক সময় সেই নীরব পরিশ্রমই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তখন যারা একসময় তাদের নিয়ে সন্দেহ করত, তারাই তাদের সাফল্যের গল্প শুনে অবাক হয়েছে। তাই জীবনের এই সত্যটা মনে রাখা খুব জরুরি। আপনার জীবন অন্য কারো মতামতের উপর নির্ভর করে না। জীবনের একটা কঠিন বাস্তবতা হলো, সব মানুষ আপনার ভালো চাইবে না। বিশেষ করে যখন সেই মানুষ আপনার খুব কাছের হয়, তখন তাদের কথাগুলো আপনার মনে অনেক বেশি প্রভাব ফেলে। কারণ বাইরের মানুষের কথা আমরা সহজে ভুলে যেতে পারি, কিন্তু নিজের বাড়ির মানুষের কথা আমাদের মনে গভীরভাবে বসে যায়। অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনি যখন কোনো নতুন লক্ষ্য ঠিক করেন, তখন কেউ না কেউ বলে বসে, এসব করে লাভ নেই। আপনি যখন বড় কিছু করার কথা ভাবেন, তখন কেউ হাসে, কেউ সন্দেহ করে, কেউ আবার এমনভাবে কথা বলে যেন আপনি চেষ্টা করলেও কখনো সফল হতে পারবেন না। এই ধরনের কথা ধীরে ধীরে মানুষের ভেতরের সাহসকে দুর্বল করে দেয়। আর যদি আপনি প্রতিদিন এই কথাগুলোকে গুরুত্ব দেন, তাহলে একসময় আপনার নিজের উপর বিশ্বাস কমে যেতে শুরু করবে। তাই জীবনে টিকে থাকতে হলে আপনাকে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে অন্যের নেতিবাচক কথা আপনার পথকে থামাতে না পারে। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের বিশ্বাস। যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তখন হাজার নেতিবাচক কথাও তাকে থামাতে পারে না। তাই যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সবসময় আপনাকে ছোট করে দেখে, তাহলে তাদের সাথে প্রতিদিন তর্ক করে সময় নষ্ট করার দরকার নেই। বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন আপনার কাজই তাদের সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, মানুষ কথায় নয়, কাজেই সবচেয়ে বড় জবাব পায়। অনেক মানুষ আছে যারা জীবনের শুরুতে নিজের বাড়ির মানুষদের কাছ থেকেই অবহেলা পেয়েছিল।
তাদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদের প্রচেষ্টাকে ছোট করে দেখা হয়েছে। কিন্তু তারা থেমে যায়নি। তারা নীরবে নিজের কাজ চালিয়ে গেছে। তারা প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়িয়েছে, নিজের জ্ঞান বাড়িয়েছে, নিজের লক্ষ্যকে আরও শক্ত করেছে। আর এক সময় সেই নীরব পরিশ্রমই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তখন যারা একসময় তাদের নিয়ে সন্দেহ করত, তারাই তাদের সাফল্যের গল্প শুনে অবাক হয়েছে। তাই জীবনের এই সত্যটা মনে রাখা খুব জরুরি। আপনার জীবন অন্য কারো মতামতের ওপর নির্ভর করে না। আপনার জীবন নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর, আপনার পরিশ্রমের উপর, আপনার ধৈর্যের উপর। আপনি যদি প্রতিদিন নিজের উন্নতির দিকে একটু করে এগিয়ে যান, তাহলে একদিন আপনার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেখানে অন্যের নেতিবাচক কথা আর আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই নিজের মনকে শক্ত করতে শিখুন, নিজের লক্ষ্যকে পরিষ্কার করুন, নিজের সময়কে মূল্য দিন। কারণ অনেক মানুষ আছে যারা আপনার সময় নষ্ট করতে চায়, আপনার মনকে দুর্বল করতে চায়, যাতে আপনি নিজের পথ থেকে সরে যান। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যকে সামনে রাখেন, তাহলে ধীরে ধীরে বুঝতে পারবেন কোন কথা শুনতে হবে আর কোন কথা উপেক্ষা করতে হবে। একজন শক্তিশালী মানুষ সব কথা নিয়ে মাথা ঘামায় না। সে জানে তার পথ কোন দিকে, সে জানে তার সময় কত মূল্যবান। তাই সে নিজের শক্তিকে তর্কে নষ্ট করে না, বরং নিজের উন্নতিতে ব্যবহার করে। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, তাহলে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। প্রতিদিন নিজের জীবনকে একটু একটু করে উন্নত করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন। কারণ যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে, তাকে দীর্ঘ সময় কেউ থামিয়ে রাখতে পারে না। আর যখন আপনার জীবন ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন যারা একসময় আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা আসলে আপনার শক্তি বাড়ানোরই কারণ হয়ে গেছে। কারণ তাদের সন্দেহই আপনাকে আরও শক্ত করে তুলেছে, তাদের নেতিবাচক কথাই আপনাকে আরও দৃঢ় করেছে। তাই যদি আপনার শত্রু আপনার বাড়ির ভেতরেই থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করার দরকার নেই, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার সাফল্যই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। যখন একজন মানুষ নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। আর সেই শক্তি আপনার ভেতরেও আছে, শুধু আপনাকে সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজের পরিশ্রমকে চালিয়ে যান, নিজের ধৈর্যকে ধরে রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন এমন জায়গায় পৌঁছাবে যেখানে কারো নেতিবাচক কথা আপনার ভবিষ্যৎকে স্পর্শ করতে পারবে না। আর সেই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের জীবনকে নিজের শক্তিতে গড়ে তোলা। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো, যখন মানুষ নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে বুঝে যায়, তখন অন্যের কথা তার উপর তেমন প্রভাব ফেলতে পারে না। কারণ তখন সে জানে সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। অনেক মানুষ জীবনে থেমে যায় শুধু এই কারণে যে তারা অন্যের কথাকে নিজের সত্য বলে বিশ্বাস করে ফেলে। কেউ যদি বলে তুমি পারবে না, তারা সেটাকে মেনে নেয়। কেউ যদি বলে তোমার স্বপ্ন খুব বড়, তারা ভয় পেয়ে যায়। কিন্তু যারা সত্যিই শক্ত মানুষ, তারা জানে মানুষের মতামত সবসময় সত্য নয়। অনেক সময় মানুষ নিজের সীমাবদ্ধতা অন্যের উপর চাপিয়ে দেয়। যে মানুষ নিজে বড় স্বপ্ন দেখতে পারে না, সে অন্যের স্বপ্নও ছোট করে দেখতে চায়। তাই আপনি যদি এমন মানুষের মাঝে থাকেন যারা সবসময় আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে তাদের কথাকে আপনার জীবনের সিদ্ধান্ত বানিয়ে ফেলবেন না, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন। কারণ প্রতিটা মানুষের ভেতরেই অসাধারণ কিছু করার ক্ষমতা আছে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ সেই শক্তিকে ব্যবহার করার আগেই হাল ছেড়ে দেয়। তারা অন্যের সন্দেহকে নিজের সত্য মনে করে বসে। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে নিজের পথ ধরে এগিয়ে যান, তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো নিজের উপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, পৃথিবীর অনেক বড় মানুষ তাদের জীবনের শুরুতে অবহেলা আর সমালোচনা পেয়েছিল। কেউ তাদের বিশ্বাস করেনি, কেউ তাদের সমর্থন করেনি, কিন্তু তারা নিজেদের বিশ্বাসকে ছাড়েনি। তারা জানতো যদি তারা নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, তাহলে আর কেউ এসে তাদের জীবন গড়ে দেবে না। তাই তারা নীরবে নিজের কাজ করে গেছে। তারা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করেছে, আর এই ধারাবাহিক পরিশ্রমই একসময় তাদের জীবন বদলে দিয়েছে। তাই আপনাকেও এই মানসিকতা তৈরি করতে হবে। আপনার আশেপাশে কে কি বলছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে ধীরে ধীরে আপনার পথ তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আপনি অন্যের কথায় নিজের বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনার পথ শুরু হওয়ার আগেই থেমে যাবে। তাই জীবনে শক্ত থাকতে হলে নিজের মনকে শক্ত করতে হবে। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আপনার জীবন আপনার নিজের, আপনার ভবিষ্যৎ আপনার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অন্য কেউ এসে আপনার জন্য সেই ভবিষ্যৎ তৈরি করে দেবে না। আর এই সত্যটা যখন আপনি সত্যিকারেরভাবে বুঝে ফেলবেন, তখন অন্যের নেতিবাচক কথা আপনাকে আর তেমনভাবে আঘাত করতে পারবে না।
তখন আপনি বুঝতে পারবেন মানুষের কথার চেয়ে নিজের কাজ অনেক বড়। তাই সময় নষ্ট না করে নিজের জীবনের দিকে মন দিন। নিজের দক্ষতা বাড়ান, নিজের জ্ঞান বাড়ান, নিজের অভ্যাসকে উন্নত করুন। কারণ যে মানুষ নিজের উন্নতিতে মন দেয় তাকে দীর্ঘ সময় কেউ থামিয়ে রাখতে পারে না। ধীরে ধীরে তার জীবন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যের সন্দেহ আর কোনো মূল্য রাখে না। তখন যারা একসময় তাকে থামাতে চেয়েছিল তারাই একদিন তার সাফল্যের গল্প দেখে অবাক হয়। তাই যদি আপনার শত্রু আপনার বাড়ির ভেতরেই থাকে তাহলে তাদের ঘৃণা করে নিজের সময় নষ্ট করবেন না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন আপনার সাফল্যই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, নীরব পরিশ্রমের শক্তি অনেক বড়। যখন একজন মানুষ চুপচাপ নিজের লক্ষ্য নিয়ে কাজ করে যায় তখন একসময় তার ফলাফল এমন জায়গায় পৌঁছায় যেখানে সমালোচনা নিজে থেকেই থেমে যায়। কারণ সাফল্যের সামনে নেতিবাচক কথা বেশি দিন টিকে থাকতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথ সবসময় সহজ হয় না। অনেক সময় আমাদের সবচেয়ে কঠিন লড়াইটা করতে হয় নিজের কাছের মানুষদের আচরণের সাথে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার জীবন আপনারই দায়িত্ব। কেউ আপনাকে থামানোর চেষ্টা করলে তার মানে এই নয় যে আপনার পথ শেষ হয়ে গেছে, বরং অনেক সময় সেই বাধাই আপনাকে আরও শক্ত করে তোলে। তাই যদি আপনার জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে আপনার শত্রু আপনার নিজের বাড়ির ভেতরেই আছে, তাহলে ভেঙে পড়বেন না, বরং আজকের এই 3টি বিষয় মনে রাখুন। নিজেকে নীরবে শক্তিশালী করুন, নিজের সীমা নির্ধারণ করুন এবং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে কারো নেতিবাচকতা আপনার ভবিষ্যৎকে স্পর্শ করতে না পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের জীবনকে সফল করে তোলা। আর যখন আপনি নিজের পথ ধরে ধৈর্য নিয়ে এগিয়ে যাবেন, তখন একদিন আপনি বুঝতে পারবেন যে বাধাগুলো একসময় আপনাকে থামাতে চেয়েছিল সেগুলোই আসলে আপনাকে আরও শক্ত মানুষ বানিয়ে দিয়েছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন এবং এগিয়ে যান নিজের লক্ষ্যের দিকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আর এমন বাস্তব জীবনের মোটিভেশনাল কথা শুনতে চাইলে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করার শক্তি দেয়। ধন্যবাদ সবাইকে।